বিএনপির ঐতিহাসিক বিজয়ে শহর গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। নওগাঁর ৬ আসনের ৫টিতেই বিএনপির জয়, বাকি ১ আসনে বিজয়ী জামাত ইসলামের প্রার্থী। দীর্ঘদিন পর হাতছাড়া আসন পুনরুদ্ধারে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা ৫টি আসনে বড় ব্যবধানে জয়কে তারা গণরায়ের প্রতিফলন বলেই মনে করছেন। সারা নওগাঁ আনন্দিত, উৎসাহিত, উৎফুল্লিত। যখনই প্রার্থীতা দিয়েছেন সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। আমরা বেশি সময় পাইনি, তারপরও আমরা যেটা আশা করেছিলাম সেই আশারূপ আমরা ফলটা পাই। এদিকে ব্যাপক বিজয়ে জেলা জুড়ে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস যেমন বেড়েছে, তেমনি বেড়েছে প্রত্যাশার পারদও। এখানকার জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচিত যারা হয়েছে তাদের কাছে নওগাঁর জনগণের অনেক প্রত্যাশা, যেমন রাস্তা 4 লেন করা, এখানে কৃষি একটা সমৃদ্ধশালী জেলা, এই জেলাতে কৃষির উপরে বিভিন্ন কাজ আছে, যেমন এখানে হিমাগার করা দরকার, আম প্রক্রিয়াজাতকরণ করা, এখানে আলু প্রক্রিয়াজাতকরণের জন্য এখানে কোল্ড স্টোর করা। তারা যদি এই দাবিগুলো বাস্তবায়ন করে নওগাঁর জনগণ তাদের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি আসবে সেটাই আশা করে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। কৃষি নির্ভর এ জেলায় সিন্ডিকেট ব্যবস্থার অবসান, নতুন শিল্প কারখানা স্থাপন, গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন, মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতির অঙ্গীকার করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এখানে আসলে লেবার ইন্টেন্সিভ বা যেখানে শ্রমঘন ইন্ডাস্ট্রি, যেখানে আমাদের লোকজনের আমরা বেশি করে সম্পৃক্ত করতে পারবো, কর্মসংস্থান করতে পারবো হাজারে হাজারে, সেই রকম প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই 2 জায়গাতে। মাদক এখানে থাকতে পারবে না, এবং কোনো প্রশাসন, পুলিশ কেউ যদি এটা সহায়তা করে সে এখানে থাকতে পারবে না। যে মাদক মুক্ত একটা জায়গা আমি করতে চাই। প্রথমেই আমি এই যানজট অবসানের লক্ষ্যে 4 লেনের কাজ শুরু করবো ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত আমাদের স্পোর্টস, বিশেষ করে জেলা ক্রীড়া সংস্থা, এই স্টেডিয়ামকে আমি ন্যাশনাল ডিস্ট্রিক্ট স্টেডিয়াম, পূর্ণাঙ্গ স্টেডিয়াম করার দ্বিতীয় আমার কাম, এই যাতে সকল ফ্যাসিলিটি থাকে। জেলায় 5টি আসনে 25 থেকে 50,000 ভোটের ব্যবধানে জয় পেয়েছে বিএনপি। আর নওগাঁ 2 আসনে প্রায় 6,500 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী। জেলায় 23 লাখ ভোটার তাদের রায়ের মাধ্যমে বেছে নিয়েছেন জনপ্রতিনিধি। এখন নির্বাচিত সাংসদদের সামনে চ্যালেঞ্জ প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।